হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আমার ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলাম। প্রথমবার বেরিয়েছিলাম ওকে নিয়ে, কয়েকটা মন্দিরে গেছিলাম সেদিন। তো এটা কিছুদিন আগের ভিডিও, লাস্ট মান্থের ভিডিও এটা। তো বেরিয়ে পড়েছিলাম আমরা রেডি টেডি হয়ে। তো কয়েকটা মন্দিরে যাব, তো ওকে রেডি করে রাখলাম। দেখুন ঘুমিয়ে আছে, উঠছেই না, একদম পুরো ঘুমে। তো এটা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে ভিডিওটা করেছিলাম, মানে মন্দিরে গেছিলাম যে তখন। তো ওকে সেদিনই প্রথমবার কয়েকটা মন্দিরে নিয়ে গেছিলাম, মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল ওকে নিয়ে। তো সেই মন্দিরগুলোতে গেছিলাম। তো এই যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। তো আমি পুচকিটা আর আমার হাজব্যান্ড গেছিলাম, বড় মেয়ে আর যায়নি, বাড়িতেই ছিল। তো এই যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখুন প্রথমে চলে গেছিলাম ভারত সেবাশ্রম সংঘতে। তো সন্ধ্যাবেলা গেছিলাম, তখনও কোনো মানুষ আসেনি, তাই পুরো ফাঁকা মন্দিরটা। তো ভালো করে গিয়ে প্রণাম টনাম করলাম, ধূপ মমটম জ্বালালাম, একটু মিষ্টি টিষ্টি দিলাম ঠাকুরকে, এগুলো করলাম, প্রণাম টনাম করে নিয়েছি। আর ওকেও একটু প্রণাম করিয়ে দিলাম যেভাবে পেরেছি, ঠাকুরের আশীর্বাদ দিলাম, নিয়ে ওখান থেকে ফুল ছুঁয়ে দিলাম মাথায়। তো এভাবে করে 2-3টা মন্দিরে গেছিলাম। এই মন্দিরগুলোতে আমার যাওয়ার ইচ্ছে ছিল ওকে নিয়ে, তার জন্য গেছিলাম সেদিন। তো দেখুন মন্দিরটা পুরো ফাঁকা এখন, আরও কিছু সময় পরে সবাই আসবে, গান কীর্তন হবে। তা আমরা তো 6টার দিকে গেছিলাম তখন, হ্যাঁ এরকমই বাজে। তো তারপর গেছিলাম রাম ঠাকুরের আশ্রমে, তো সেগুলো দেখাচ্ছি। তার আগে যে কয়েকটা ছবি তুলেছিলাম সেই ছবিগুলো শেয়ার করে দিচ্ছি দেখুন। তো এই যে আমরা 3জন গেছিলাম। তো এবার যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে। তো এই যে এটা হলো গিয়ে রাম ঠাকুরের আশ্রম। তো এখানেও এসছি, এখানেও প্রণাম টনাম করে নিলাম, একইভাবে ধূপ টুপ জ্বালিয়ে দিলাম। তো এই যে মন্দিরটা। তো এই মন্দিরগুলোর ফুল ভিডিও আমার অনেক আগে দেওয়া আছে অলরেডি, আর এখানে অল্প অল্প আমি ক্লিপগুলো অ্যাড করছি যেখানে যেখানে গেছিলাম। আর এই যে মন্দিরের নিচের পার্টে এই যে এখানেও বানানো, দেখুন এখানে এভাবে বানানো। তো তারপর এই দুটো মন্দিরে যাওয়ার পর আমি গেছিলাম কালী মন্দিরে। তো কালী মন্দিরেরটাও দেখাবো। এই যে কালী মন্দির। তো 3টা মন্দির পাশে পাশেই আছে, তো 3টা মন্দিরেই গেছিলাম। তারপর আরেকটা মন্দিরেও গেছি, সেটাও দেখাবো। তো এই যে ভিতরে চলে যাচ্ছি, গিয়ে প্রণাম করলাম, কিছু সময় বসলাম, পুজো হচ্ছিল সেই সময় যখন আমরা গেছিলাম এখানে। তো খুবই ভালো লাগছিল, ওকে নিয়ে গেলাম প্রথমবার, তো মনটা বেশ ভালো লাগছিল। আর মন্দিরে গেলে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এই যে দেখুন এখানে শিবলিঙ্গটা আমি উঠিয়ে নিলাম এখান থেকে, গ্রিলের বাইরেতে, কারণ গ্রিলটা বন্ধ ছিল। আর এই যে এখানে মা তারা, যে দেখুন কত সুন্দর প্রতিমা মায়ের, খুবই ভালো লাগে আমার। এই মন্দিরে আমি আগে অনেক যেতাম, বিয়ের আগের কথা বলছি, আগে অনেক যেতাম, তবে বিয়ের পরে তেমন একটা যাওয়া হয় না। আর এই যে দেখুন ওকে বললাম একটু নাও, আমি একটু ভিডিও করে নিন, তো নিল, ওকে কোলে, ও ঘুমিয়েই আছে, তবে কিছু সময় পর উঠবে। আর কোনো মন্দিরে তো উঠেনি, কিন্তু এই মন্দিরে কিছু সময় পর ও জেগে যায়। তো এই যে এখানে পুজো হচ্ছিল, তো আমরা এখানে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় বসলাম, ও এখানে বসে আছে। আমি কিছু বলছিলাম ওকে, মশা ছিল অনেকটা, তো তার জন্য বেশি সময় বসতে পারিনি, মশা ধরছিল যেহেতু সন্ধ্যার সময়। আর এই যে পুরোহিত মশাই পুজো করছিলেন, আমি এখানে বসছি। এই যে ওকে নিয়ে, যে দেখুন এখন উঠে গেছে, কান্না করছিল দেখে আমিও উঠে পড়লাম। বসে থাকলে আরও কান্না করছিল, তার জন্য আমি উঠে দাঁড়িয়ে গেলাম। এই যে ওকে বললাম একটু দেখো মা, দেখো ঠাকুরকে একটু দেখো বলছিলাম, তো একটু চোখ খুলেছিল, একটু চোখ খুলে দেখেছিল এখানে আছে, এই যে দেখুন। তো উঠেছিল তখন, বাস উঠে শুধু কালী ঠাকুরকে দেখলো, আর বাকি মন্দিরে তো জাগেইনি, ঘুমিয়েই ছিল পুরো। তো দেখতে থাকুন ভিডিওটা।
তো এই মন্দিরেও কিছুটা ছবি টবি তুলে নিলাম। ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছিলাম, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর তারপর বেরিয়েছিলাম। এখানে আমার বড় মেয়েকে নিয়েও সেম একইভাবে একটা ফটো ছিল, আর ওকে নিয়েও তুললাম। তারপর আসলাম আমরা লোকনাথ মন্দিরে। তো এই 4টা মন্দিরে আমি সেদিন গেছিলাম ওকে নিয়ে। তো এই যে লোকনাথ মন্দির, 4টা মন্দিরই আমাদের আশেপাশেই, খুব একটা দূর না, বেশি সময় লাগে না। তো আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। বাই।